আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব যে বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস চলে এসেছে এবং রমজান মাস আজ তারাবি হয়েছে এবং ১ মাস ব্যাপী এই রমজান মাসটা চলবে। তো এক্ষেত্রেও আমরা যেহেতু ফেসবুক চালাই অভ্যস্ত, ফেসবুকে আমরা আসলে ছাড়া চলতে পারি না। আমরা ইবাদত বন্দেগীর পাশাপাশি ফেসবুকে আসবোই ঠিক আছে, কিন্তু ফেসবুকে গেলে দেখা যাচ্ছে অপ্রীতিকর কিছু ছবি বা ভিডিও আমাদের কাছে চলে আসে, যেগুলোর দ্বারা আমাদের আমল নষ্ট হয়ে যাবে এবং আমাদের চোখের জিনা সংঘটিত হবে। তো এই সমস্ত ভিডিও এবং ছবি যেন না আসে, সেটা কীভাবে সেটিং করবেন বা খুবই পরিমাণ কম আসবেই না এরকম হতে পারে, সেটা কীভাবে করবেন জাস্ট সেটাই আমি দেখাবো। তো প্রথমে আপনার যে ফেসবুক আছে, ফেসবুকটাতে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনি এই যে উপরে যে ডান পাশে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। মানে আপনার ফেসবুকের সেটিংয়ে যাবেন। তারপরে দেখবেন এই যে উপরে একটা সেটিং চিহ্ন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখবেন লেখা আছে কন্টেন্ট পারফরম্যান্স বলে একটা অপশন। কন্টেন্ট পারফরম্যান্সে চলে যাবেন। কন্টেন্ট পারফরম্যান্সে যাওয়ার পর দেখবেন ফেভারিটস, নোজ, আনফলো, রিকানেক্ট, ম্যানেজ ডিফল্ট বলে একটা অপশন আছে। ম্যানেজ ডিফল্টে চলে যাবেন। যার পরে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন: লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং আর সেনসিটিভ কন্টেন্ট। তো এই 3টাই আছে ডিফল্ট আছে। তো 3টা একটা একটা করে প্রথমে যে ডিফল্ট আছে এখানে শো লেস দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা হচ্ছে সেভ করে দেবেন। দেওয়ার পরে ওকে দেবেন। এরপর 2 নম্বরটা চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে শো লেস করে দেবেন। দিয়ে সেভ দিয়ে ওকে দেবেন। তারপর 3 নম্বরে চলে যাবেন সেনসিটিভ কন্টেন্ট। এখানে যাওয়ার পরে শো লেস দিবেন। দেওয়ার পরে এটা সেভ দিয়ে দেবেন। ওকে দেবেন। এখন এই বিষয়টা করলে আপনার কি আছে, যেই কন্টেন্টগুলো মানুষ খুব কম করে বা হয়, এই আপনার খারাপ পিক বা ভিডিও, এই ভিডিওগুলো খুবই পরিমাণে কম আসবেই না বলা যায়, কিন্তু খুব নগণ্য, আসলেও সামান্য পরিমাণ। তো এই সেটিংটি রমজান মাসে অবশ্যই করে রাখতে পারেন আপনার চোখের জিনা বা বিভিন্ন খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।